হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। আমাদের নতুন বছরে প্রথম ভ্লগ চলে এসেছে। আশা করব নতুন বছরটা সবার আনন্দে সুস্থ থেকে এবং ভ্রমণ করে কেটে যাক। এই সান্দাকফু ট্রেকের প্রথম দিনের ভ্লগ আপনারা অলরেডি দেখেছেন। বিশালদার গাড়িতে করে কিভাবে ধোত্রেতে এসে পৌঁছলাম, শেরপা হোমস্টেতেই বা থাকা এবং খাওয়া কেমন, সেখান থেকে সানরাইজের ভিউই বা কেমন, এই সমস্ত জানতে হলে আপনারা ওপরের লিঙ্কে ক্লিক করে প্রথম এপিসোডটা দেখতে পারেন। আজকে ট্রেক শুরু করব ধোত্রে থেকে টুমলিং। আমাদের সঙ্গে আছে আমাদের গাইড বিভাস। ফাইনালি আমরা চেক আউট করছি এবং আমরা নিচে গিয়ে সমস্ত যা যা বিল রয়ে গেছে সেগুলো পেমেন্ট করব এবং বেরিয়ে যাবো এখান থেকে। এখন বাজে 8:40, একটু লেট আমরা 10 মিনিট মতো, বাট রাস্তায় মেকআপ করে নেব। আমাদের চেক আউট হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে পড়েছি। ট্রেক শুরু ফাইনালি। গুড্ডি, ট্রেক শুরু। আমাদের সঙ্গে বিভাস আছে। বিভাস আজকে আমাদের গাইড অ্যান্ড হি ইজ অলসো হেল্পিং আস উইথ আওয়ার লাগেজ অ্যাজ ওয়েল। বিভাসের নাম্বার আমরা দিয়ে রাখছি ডেসক্রিপশনে। আপনারা যারা ট্রেকিং করবেন এই রুট দিয়ে, ধোত্রে দিয়ে, এখানে স্টে করার সময় ওকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। হোয়াট আ ভিউ! আচ্ছা, ঢোকার সময় আমাদের পার পার্সন 20 টাকা করে একটা টিকিট লাগলো, যেটা এই ফরেস্টে এন্ট্রির টিকিট। এরপরে সিঙ্গালিলাতে ঢোকার টিকিট আলাদা হবে, সেটার চেক পয়েন্ট আলাদা পড়বে। আই থিঙ্ক টুমলিংয়ের আশেপাশে পড়বে, সেটা আমরা এগিয়ে দিয়ে বুঝতে পারবো। কাল রাতে -1 টেম্পারেচার ছিল, এখন কিন্তু অতটা ঠান্ডা লাগছে না। আমি টুপিটা পরে আছি কারণ আমার আর রাখার জায়গা নেই, ক্যারি করার জায়গা নেই, তাই মাথায় পরে আছি টুপি। অসাধারণ একটা রাস্তা দিয়ে, ঠিক এই হোমস্টের পাশ দিয়েই রাস্তাটা যাচ্ছে, যেটা ওই বনের মধ্যে ঢুকছে। তো ওই জন্য এই হোমস্টেটা একদম একটা স্ট্র্যাটেজিক পয়েন্টে অবস্থিত, যার জন্য বেশিরভাগ লোক এখানে এসে থাকে। শেরপা হোমস্টে 8,500 ফিটে ধোত্রে অবস্থিত, মানে আমাদের চটকপুর শিটংয়ের থেকে অনেকটাই উঁচু। ধোত্রে ইজ লাইক দ্য বেস ক্যাম্প, যেখান থেকে আপনারা এই ট্রেকটা শুরু করতে পারেন। আমি আগেই বলেছি আরও 2-3টে বেস ক্যাম্প আছে, যেমন শেপি আছে, মানেভঞ্জন আছে, কিন্তু ধোত্রের এই রুটটা সব থেকে সিনিক। এখানে কিন্তু ট্রেক করার জন্য আপনাকে গাইড নিতেই হবে, এটা এদের ইউনিয়নের রুল। গাইডের চার্জেস 1200 টাকা পার ডে, পোর্টারের চার্জেস 1200 টাকা পার ডে। আমরা যেহেতু একজনকেই নিয়েছি যিনি দুটো কাজ করবেন, তিনি 1500 পার ডেতে আমাদের একটা ব্যাগ ক্যারি করবেন এবং আমাদের স্পিডে আমাদেরকে নিয়েও যাবেন। শুধু যদি আপনারা পোর্টার নেন, সেই পোর্টার কিন্তু নিজের স্পিডে হাঁটবে, নিজের মতো হাঁটবে, জাস্ট আপনার ব্যাগটা গিয়ে ড্রপ করে দেবে। সে আপনাকে রাস্তা নাও দেখাতে পারে, সুতরাং আগে থেকে কথা বলে নেবেন। ট্রেকটা কিন্তু যেই রাস্তাটা ফলো করে আমরা করব, সেই রাস্তাটা কিন্তু নতুন করে চেনার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা 8,500 ফুট থেকে 9,600 ফিটে পৌঁছবো আজকে টুমলিং, যেখানে অবস্থিত। তো 1100 ফিট আমাদের ক্লাইম্ব করতে হবে। সময় লাগবে আনুমানিক 4 ঘন্টা। এই পাহাড়ি স্কুলগুলো দেখলে আমার ইচ্ছে হয় এখানে পড়তে চলে আসি, আবার ছোট হয়ে যাই। अभी पहले तो प्राइमरी स्कूल था प्रॉपर, ओके। अभी जो एनजीओ के थ्रू से लिया है ना, हाँ। और आधा एनजीओ संभालता है और आधा प्राइमरी स्कूल जो गवर्नमेंट वाला संभालता ও, है, ऐसा कर। এইবার আমরা জঙ্গলে ঢুকবো স্কুল পেরিয়ে এসে। অপূর্ব রাস্তা। সফর শুরু হয়েছে। একটু চড়াইটা উঠে এলাম বলে হাঁপিয়ে গেছি, কিন্তু মনে হচ্ছে বেশ ভালোই যাবে ব্যাপারটা। বনের মধ্য দিয়ে রাস্তা। অলরেডি গরম লাগতে শুরু করেছে। হ্যাঁ, আমার টুপি, মাফলার এগুলো খুলতে হবে। প্রথম আধ ঘন্টায় যা বুঝতে পারছি, এলিভেশন রয়েছে ভালোই, পাথরের রাস্তা, মাঝে একটু একটু মাটি, সুতরাং যদি ভালো জুতো না পরেন তাহলে পা ফেলতে অসুবিধে হবে। মাঝে মধ্যে আমরা একটু একটু করে দাঁড়াচ্ছি দম নেবার জন্য।
আর ওঠার সময় কথা বললে এই এক্সশনটা বেশি হচ্ছে, স্বাভাবিক, যে কোনো পাহাড়ি জায়গায় সেটা হয়। যিনি আমাদের গাইড আছেন বিভাস, একটু একটু করে এগোচ্ছেন আর তারপর দাঁড়াচ্ছেন আমাদের জন্য, আমরা আবার ক্যাচ আপ করছি, তারপরে উনি আবার এগোচ্ছেন। আমি নিয়েছি একটা ব্যাগ, মল্লিকা ঝাড়া হাত পা তরতর করে এগোচ্ছে। দেখুন কি মনে হচ্ছে মল্লিকা, এটা কাপলদের জন্য ট্রেক হিসেবে কেমন? বেশ ভালো, সুন্দর নিরিবিলি রাস্তা বনের মধ্য দিয়ে, খুব ভালো লাগবে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে রোদ পাচ্ছি, সুন্দর লাগছে। এগুলো ফেব্রুয়ারি মার্চ দিয়ে ফুল ব্লুম হয়ে যাবে। ওরা বলছে রাস্তার দুধারে পুরো এই পাহাড়ি ফুল আর রোডোডেন্ড্রনে ভর্তি হয়ে যাবে। আর সুন্দর বসার জায়গা করা আছে। बहुत सही बना हुआ है ये ट्रेकिंग रूट। एक्चुअली लोग मानेभंजन से ही ज़्यादा जाते हैं, बट ये ट्रेकिंग रूट भी काफ़ी वेल हैंडल्ड है। আমরা কিন্তু একদম ঘন জঙ্গলের ভেতর দিয়ে চলেছি। তো বিভাস থেকে আমাদের আরও একটা সুবিধে হয়েছে যে আমাদের বেশ সিকিউরড ফিল হচ্ছে। এই জঙ্গলে কিন্তু অনেক রকম জন্তুই থাকে, রেড প্যান্ডা, ভাল্লুকও বেরোয় মাঝে সাঝে। তো আই থিঙ্ক এই মেন রোড দিয়ে ট্রেকটা না করে অফ রোড ট্রেক করে আমাদের ভালোই হলো। আমরা খুব আস্তে যাচ্ছি, আর বিভাসও বলে দিয়েছে যেরমভাবে শরীর পারমিট করবে এবং যেরমভাবে মন পারমিট করবে সেই স্পিডে যেতে। সঙ্গে স্টিকটা থাকায় কিন্তু খুব হেল্প হচ্ছে। আচ্ছা, এই স্টিকের নিচটা কিন্তু অনেক রকম এরা প্রোভাইড করেছে। আমরা অ্যামাজন থেকে নিয়েছি, ইট কস্টস অ্যাবাউট 500 পার স্টিক্স। শক্ত আছে, আর এই নিচের বস্তুটা 3-4 রকম দেওয়া হয়েছে। বরফে ওই মানে গুঁজে দেওয়ার জন্য, বরফটা কাটার জন্য একরকম। আপাতত আমরা যেটা পরিয়ে চলেছি সেটা নর্মাল লাঠির নিচটা যেরকম হয় মাটির ওপর চলার মতো বা পাথরের ওপর গ্রিপ করার মতো রাবারের, সেই রকম জিনিস লাগিয়ে আমরা চলেছি। অ্যান্ড দিস হ্যাজ বিন এক্সট্রিমলি হেল্পফুল। তো এখানে কিন্তু আমরা অনেক স্কুলের ছাত্রছাত্রীদের দেখছি ট্রেক করছে ওরাও। তবে ওরা কিন্তু ছোট ছোট এরকম কর্নার্স নিচ্ছে, শর্টকাটস, এরকম শর্টকাটস দিয়ে উঠে যাচ্ছে। বাট আমরা একটুখানি চেষ্টা করছি যেই জায়গাটা কম স্টিপ আছে সেই জায়গাগুলো দিয়ে যাওয়ার। অ্যান্ড অফকোর্স থ্যাঙ্কস টু বিভাস আমাদের এই ব্যাপারটাকে বুঝে পুরো জিনিসটাকে অর্কেস্ট্রেট করার জন্য। নাহলে অনেকেই থাকে তাড়াতাড়ি কাজ শেষ করতে চায়। আমরা সত্যিই বেশ আরামে চলেছি আর কি, খুব একটা চাপ কিন্তু পড়ছে না। এখন আমাদের প্রায় 1 ঘন্টা হতে চললো আমরা শুরু করেছি জার্নি, অ্যান্ড ইটস বিন আ বিউটিফুল रिवार्डिंग एक्सपीरियंस। क्या नाम रखा है इसका? जैकी। जैकी जैकी बहुत अच्छा है, बहुत अच्छा है जैकी। चल जैकी चल चल। রাস্তাটা কিন্তু একদম ফাঁকা নয়, এখানে অনেক গ্রামবাসীরাই আসে কাঠ কাটতে, কাঠ নিয়ে যেতে গ্রামে। রাস্তাটা একদম যে ফাঁকা নির্জন যেটা আমাদের শুরুর সময় মনে হয়েছিল তা নয়, কিন্তু হ্যাঁ নিস্তব্ধতা রয়েছে, জঙ্গলের সৌন্দর্য রয়েছে। आप लोग का ये स्कूल है मानव धर्म? स्कूल नहीं है। अच्छा अच्छा, फिर मानव धर्म क्या? हमारा वो धर्म ही है, वो स्पिरिचुअल। ओह ओके ओके, आज स्पिरिचुअल हाइकिंग है तो। अच्छा दैट्स ग्रेट। आप लोग कहाँ तक जा रहे हो? टोंगलू? टोंगलू का। बहुत बढ़िया। आप लोग कैसे हो? हम लोग कलकत्ता से, अभी धोतरे से आ रहे हैं। সন্দেকপুর তক হ্যাঁ। আমি প্রথমে ভেবেছিলাম স্কুল, কিন্তু মানব ধরম ইটস আ স্পিরিচুয়াল গ্যাদারিং, ওদের একটা কমিউনিটি। সে পুরো কমিউনিটি আজকে একসঙ্গে টংলু যাচ্ছে। ভালোই হলো, আমরা রাস্তায় অনেক সঙ্গী সাথী পেয়ে গেলাম।
আমাদের সঙ্গে দেখা হচ্ছে পুরবের। পুরব ইজ নাও ফ্রম দার্জিলিং, বাট হি হ্যাজ স্টেড ইন শ্রীরামপুর, কন্যগড়। তো আমাদের সব চেনা জায়গা। নমস্কার বন্ধুগণ, আমরা বাংলা বলতে বলতে চলেছি। আমরা একটু একটু প্র্যাকটিস করি, এখান থেকে হচ্ছে না প্র্যাকটিস। যথেষ্ট ভালো পুরবের বাংলা, ওইখানে থাকে না এখন কন্যগড়ে। দ্যাট বিং সেড ইয়োর বেঙ্গল ইজ কোয়াইট গুড। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। এখন পুরব দার্জিলিংয়ে আছে। আর তোমাদের এই মানবধারাম যে অর্গানাইজেশনটা, তোমরা সব একসঙ্গে এসছো শুনেছি, মিরিক এবং দার্জিলিং। এখান থেকে আমরা একটা স্পিরিচুয়াল হাইক করছি। আমরা Okay. नेचर रेस्पेक्ट करा और नेचर को ऐसे जीने के लिए हम लोग सब लोग आए हैं। Wonderful. অনেকটাই ট্রেকটা গেল। আমার মনে হয় যেটা সব থেকে বেশি রিয়েলাইজ করলাম, সব থেকে ইম্পর্ট্যান্ট অ্যাক্সেসরিজ এই ট্রেকে, সেটা হচ্ছে একটা প্রপার রুকস্যাক যেটায় ব্যাক সাপোর্ট আছে। এই স্টিকটা ভীষণ ইম্পর্ট্যান্ট। একটা ছোটো মতো স্যাচেল বা পার্স টাইপের, যেখানে টুকটাক ঠোঁটে মাখার ক্রিম বা ড্রাই ফ্রুটস রাখার জন্য কিছু রাখতে পারেন। ফ্যানি প্যাক যেটাকে বলে। সো একটা ফ্যানি প্যাক, অফকোর্স একটা ভালো জুতো। does not need to be very branded or very expensive, কিন্তু জুতোটা যেন প্রপার গ্রিপ দেয়, ওইটুকুই শুধুমাত্র দেখার। আর হ্যাঁ, যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সানগ্লাস। আর আমার চোখে হাই পাওয়ার, তো আই এম ইউজিং আ পাওয়ার্ড সানগ্লাস। আমার সানগ্লাসের খুব বেশি অপশানস মার্কেটে নেই। সেইটুকু থাকলে আর হাতে সময় থাকলে সত্যি এই ট্রেকটা খুব একটা বড় ব্যাপার না। আর পোর্টাররা কিন্তু অনেকটাই লাগেজ নেয়। আমরা যেমন একজনকেই নিয়েছি যে একটাই রুকস্যাক নিচ্ছে, আমরা অনেক পোর্টারকে দেখলাম যে 2টো করে ব্যাগও নিয়েছে। সো সেটাও কিন্তু পসিবল। হয়তো সেই সময় একটু নেগোসিয়েশন হবে বা চার্জটা একটু বেশি চাইবে, তো সেটা আপনারা কথা বলে মিটমাট করতে পারেন। সিজন অফ সিজন তার উপর নির্ভর করে। এই রাস্তাগুলো বিভাস না থাকলে আমরা জানতে পারতাম না। একদমই জঙ্গলের ভেতর দিয়ে, রাস্তা নেই বলতে গেলে। এখান দিয়ে কিন্তু জলও যাচ্ছে, জলের পাইপলাইন করা আছে। বিভাস আমাদের একটা আশার আলো দেখিয়েছে। আমরা টংলু থেকে আর 1 কিলোমিটার দূরে আছি। আমরা 4.5 কিলোমিটার মতো এখন কভার করে ফেলেছি অলরেডি। ট্রেকিং চলছে। ওই পাহাড়ের ওপরে বলছে টংলু, সেখান থেকে আরও খানিকটা টুংলিং। আমি জানি না এটা 1 কিলোমিটার কী করে হয়, কিন্তু কী করে পৌঁছবো পাহাড়ের ওপরে? I have no idea. অথবা নিচে গিয়ে দেখলে হয়তো আমরা এটা দেখবো যে এর থেকেও বড় পাহাড় আমরা অলরেডি ক্রস করে এসেছি। হতে পারে, তার উপরে এসে কিন্তু এই দাঁড়িয়ে মুহূর্তে আছে। একটা হেলিকপ্টার পেলে সুবিধা হয়, উপরে চলে যাবো direct। দে স্ট্যাটাস আপডেট দে, কেমন লাগছে এত দূর হেঁটে এসে? ফাইনালি মনে হচ্ছে অনেকটা ওয়ার্কআউট হয়েছে, বেশ টায়ার্ড লাগছে। আর তার সঙ্গে মাসেলসগুলো বেশ এবার আস্তে আস্তে কথা বলছে আর কি। একটু বসেছি, একটু জিরিয়ে নিই, একটু জল খাবো, খুব সামান্য জল আর একটু ড্রাই ফ্রুটস আছে, খেয়ে আবার এগোবো। গুরু যখন উঠে গেছে আমরাও পারবো। আমরা ওই দূরের পাহাড়টাকে ডিঙিয়েছি প্রথমে, একদম দূরেরটা। তারপরে ওই জঙ্গলটা ক্রস করলাম, তারপরে এখানে এসে ওই ট্রেকার সেটিং পয়েন্টটা পেলাম। তারপর ওইখান দিয়ে উঠতে উঠতে আমরা এইখান দিয়ে এখানে এসেছি। তো 2টো পাহাড় আমরা ক্রস করেছি। ও মাই গড, কিরে
টংলু পৌঁছে গেছিস? Yes, in one piece. All thanks to Vivas. টংলুতে স্টে অপশনটা একটু কম, এইটা শোনার পর আমরা টুমলিংয়ে হোমস্টে নিয়েছিলাম, কিন্তু টংলুও কিন্তু এখন যথেষ্ট ডেভেলপ করছে। এখানেও অনেক হোমস্টে আপনারা পেয়ে যেতে পারেন। আমি ইন্টারনেট থেকেই যে কটা হোমস্টের নাম্বার পেলাম ডেসক্রিপশানে দিয়ে রাখছি। আর এটা পুরো গাড়ির রাস্তা, একবার এখানে চলে এলে কোনো প্রবলেম হলে আপনারা কিন্তু গাড়ি পেয়ে যাবেন, যদিও তার যা দাম সেটা হিউজ, 5,500 টাকা ওয়ান সাইড। কফি, একটু কফি খেতে ঢুকলাম, কফি খেয়ে আবার হাঁটা লাগাবো। দু কাপ কফি খেলাম আমরা, দারুণ সুন্দর কফি, ওপর দিয়ে বেশ কফি পাউডার ছড়ানো, ক্যাপুচিনো যাকে বলে। আর খেয়ে বেশ অনেকটা এনার্জি লাগছে। 40 রুপিস করে পার কাপ কফি নিল। আর এই যে হোমস্টেটা যেটার আমরা ভিডিও দেখালাম, এটা রাজু হোমস্টে, এদের নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। এরা 1200 টাকা করে পার পারসন ফুডিং অ্যান্ড লজিং নেয়। তো এদের ইন্টারনেটে কিন্তু বেশ কয়েকটা আমি ভিডিও দেখেছি, ভালো খাবার দাবার থাকে এবং রুম টুমও কিন্তু ভালো। আমরা এরপরে এগোচ্ছি টুমলিংয়ের রাস্তায়। টংলু থেকে টুমলিং একটু নিচে, মানে মোটামুটি সমতল বলা যায়, 2 কিলোমিটার মতো আমাদের এগোতে হবে। তো আমরা আবার যাত্রা শুরু করলাম, আশা করছি আধ ঘন্টা পৌনে ঘন্টার মধ্যে পৌঁছে যাব। টংলুর ভিউ পয়েন্টটা আমরা ওঠার সময় যেরকম দেখেছিলাম, আপনি ঠিক হোমস্টের সামনে থেকে, মানে লন থেকে কিন্তু সেই ভিউটা পাবেন। পুরো মেঘে ঢেকে আছে টুমলিং। আচ্ছা, আমরা নেপালের ভেতর ঢুকে গেছি। এই যে পুরো জমিটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি নেপালের ভেতরে আসে এবং সেই কারণে কোনো নেটওয়ার্কও পাচ্ছি না বেশ অনেকক্ষণ ধরেই। আমরা খুব হাওয়া দিচ্ছে এখানটা, আরও ভেজা হাওয়া, ওই মেঘ থেকে আসছে, মেঘের দিক থেকে আসছে হাওয়াটা। গুড্ডি, আমার অনুমান নেক্সট 5-10 মিনিটের মধ্যে সব মেঘে ঢেকে যাবে। টেক প্রোটেকশন, কিপ অ্যান আই আউট। আমাদের পৌঁছতেই হবে টুমলিং তার আগে। বিভাস নাকি আমাদেরকে টুমলিং পৌঁছে তারপর আবার বাড়ি ফিরবে ধোত্রেতে, আমি জানি না কীভাবে, বাট আই থিঙ্ক ওরা অভ্যস্ত, দে নো দেয়ার বেস্ট ডিসিশন। সো আমরা অলরেডি আবার বাস রাস্তায় নেমে যাচ্ছি। বাস রাস্তা বলছি, অবভিয়াসলি বাস চলে না, গাড়ির রাস্তা। অ্যান্ড সামনেই টুমলিং। আমরা এখানে বুক করেছি শিখর লজ, সেখানে গিয়ে এখন আমরা উঠবো। ওই টপের পাহাড়টা সান্দাকফু। এক সেকেন্ড, কোনটা? ওই টপটা সান্দাকফু, যেটা সবথেকে উঁচু আর কি। আচ্ছা আচ্ছা। আর তার থেকে ছোট যেটা তার পাশে, হ্যাঁ। ওইটা হচ্ছে, ওইখানে আমরা আগামীকাল যাব। ওকে, কালীপোখরি। মানেভঞ্জন এখান থেকে 12 কিলোমিটার, দার্জিলিং 39, আর টংলু 4 কিলোমিটার। এটা কিন্তু আমরা নেপালের ভেতরে আছি, এই জায়গাটা নেপালের অন্তর্গত। দারুণ দারুণ সুন্দর একটা গ্রাম। বিভাস 45 মিনিট থেকে 1 ঘন্টায় বলছে বাড়ি ফিরে যাবে ধোত্রেতে। একদম সামনেই যেটা, সেটা হচ্ছে সিদ্ধার্থ লজ। অ্যাকচুয়ালি কিন্তু আরও লজ আছে এই রাস্তায় আস্তে আস্তে।
সৎকার লজ এই রাস্তাটা নিচে নামতেই থাকছে। তো শিখার লজ বোধহয় একদম নিচের একটা লজ, ওখান থেকে ভিউ ভালো পাওয়া যায় বলে নেওয়া হয়েছে, কিন্তু টুমলিং এখন পুরো মেঘে ঢাকা। এইটা হচ্ছে শিখার লজ, আমরা এসে গেছি। হ্যাঁ, তো আমাদেরকে এই রুমটা দিয়েছে অ্যান্ড আমাদেরকে দুটো অপশান দেখিয়েছিল, নিচে একটা ছোট রুম আর উপরে একটা বড় রুম। তো বড় রুমটা অ্যাকচুয়ালি এতটাই বড়, হিউজ। তো সব দিকে একটা করে জানালা আছে, আমরা এই মাঝখানের বিছানাটায় শোবো আরামসে জায়গা ফায়গা নিয়ে। হ্যাপি অ্যানিভার্সারি অ্যাকচুয়ালি, কি বলিস গুড্ডি? হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ টু। এখানে ছাদ থেকে ভালো ভিউ পাওয়া যায়, ঘর থেকে পাবেন না, কিন্তু ঘরে যেটা পাবেন অনেকগুলো কিন্তু সানরুফ রাখা, সুতরাং ঘরের টেম্পারেচার ওয়েল রেগুলেটেড। তাছাড়া স্লিপার দিচ্ছে, যেটা এই অঞ্চলের হোমস্টেতে খুব কম দেয়। স্লিপার, কার্পেট করা মেঝে, আর হ্যাঁ ইলেকট্রিক কী বলো ওটাকে, ইলেকট্রিক বেড হিটার, কারেক্ট, ইলেকট্রিক বেড হিটার। এতগুলো বেড, রুমটা কিন্তু নিঃসন্দেহে একটা দারুণ রুম। এই না, রুমটার নাম হচ্ছে অ্যাস্টার। আপনারা যদি আসেন এবং অনেকজন যদি আসেন, বিশেষ করে সিজনে, আজকে হয়তো এতজন গেস্ট নেই বলে আমরা পেলাম রুমটা, কিন্তু যদি অনেকজন আসেন ট্রাই করবেন এই বিল্ডিংটায়, এই অ্যাস্টার আর আইরিস এই দুটো রুমের নাম, এই দুটো রুম আলাদা করে ওদেরকে মেনশন করতে। আমরা অল ফ্রেশন আপ, এখন আমরা লাঞ্চ করতে যাব নিচে। এটা হচ্ছে মেন শিখর লজের বসার জায়গা। এখানেরও রুমগুলো বেশ ভালো, বাট ওইগুলো ওই বিল্ডিংয়েরগুলো আর একটু বড়, আর বড় গ্রুপের জন্য। আমাদের উল্টো দিকের রুমটায় যেমন অনেকের বুকিং রয়েছে, আমাদের রুমটায় নেই, তো সেই জন্য আমরা পেয়ে গেছি। অপূর্ব সুন্দর একটা ব্যালকনি, কিন্তু ভিউ নেই এখন, মেঘে ঢাকা। আমরা একটু পরে হয়তো আবার পাবো। Everything is available. Lays, chips, biscuits, रास्ते जन्नो, beer, signature. भैया क्या क्या है आज खाने में? राइस है, दाल, Okay. और इसमें क्या है? अंडा है। अंडा, क्या बात। ডাল, পাঁপড় ভাজা, সবজি, বাঁধাকপি ফুলকপি, বাঁধাকপি ভুল বললাম, ফুলকপি আলু মেশানো, স্যালাড, করলা ভাজা এবং পাঁপড়। শুরু করছি খাওয়া। লেটস সি। মুসুর ডাল, রাইট? মশলা পাঁপড়। ডিমের ঝোলটা কিন্তু বেশ ইউনিক, মানে এখানে গোটা গোটা টমেটো, লঙ্কা, পেঁয়াজের মানে চাঙ্কস আর কি, না কষানো, হাফ কষানো, সঙ্গে গাজর, পুরো ব্যাপারটা একটা স্যুপের মতো লাগছে, রাদার দ্যান দ্য ইউজুয়াল লাইক মানে যে ডিমের ঝোলটা আমরা বাঙালিরা বুঝি সেটা নয়। আর বেশ খাওয়ার সঙ্গে সঙ্গে না গরম হয়ে গেল গাটা। মানে অবভিয়াসলি আমি স্বাদে যাচ্ছি না, সব কিছু একসঙ্গে মেশে নি সেই অর্থে, কিন্তু নিচ থেকে এত প্রচণ্ড পরিমাণে মেঘ দেখে আমরা ওপরে এলাম। আসার পরে দেখি ঠিক এই রাস্তাটার ওপর রোদ ঝলমল করছে, এবং উল্টো দিকে আবার বেরিয়ে পড়েছে স্লিপিং বুদ্ধা। পাহাড়ে যে কখন কি হয় বলা যায় না, হঠাৎ হয়তো সকালবেলা উঠে ওরকম কুয়াশাচ্ছন্ন দেখে মনটা বিষণ্ণ লাগলেও দেখবেন ঠিক দুপুরের মধ্যে আবার সব সরে গেছে, কেটে গেছে। যখন মেঘের মধ্য দিয়ে আসছিলাম আমরা হেঁটে হেঁটে, তখন বেশ চাপ হয়ে গেছিল। কেন? নিঃশ্বাস নিতে পারছিলাম না, কারণ জলীয় বাষ্পগুলো নাক মুখ দিয়ে ভেতরে যাচ্ছিল, অ্যান্ড তখন বেশ একটু আনকমফোর্টেবল লাগছিল, দাঁড়িয়ে পড়েছিলাম।
এখন মেঘটা কাটিয়ে যখন উপরে এসছি একটু রোদে দাঁড়িয়েছি, নাও ফিলিং মাচ বেটার। আচ্ছা, আমাদের সঙ্গে এসছেন দাদারা, ওনারাও ট্রেক করেছেন এবং ওনারা গ্রিন হিল প্যারাডাইস বলে একটা হোটেলে থাকছেন। এটা একদম টুমলিং ভিউ পয়েন্ট থেকে দেখতে পাচ্ছেন, জাস্ট হাঁটা পথ, একদম পাশেই, 200 মিটার হবে হার্ডলি। আপনাদের হোটেলটা ভালো লেগেছে? অসাধারণ সুন্দর হোটেল। সব থেকে বড় ইয়ে হচ্ছে ওয়াইফাইও আছে এখানে। ও, ওয়াইফাই আছে। ওয়াইফাইটা আমাদেরও দিয়েছে, কিন্তু সেটা ঠিকমতো কাজ আসছে চলে যাচ্ছে, আসছে চলে এখানে যাচ্ছে। খুব ভালো কাজ করছে। আমরা এখানে এসেই ফোনে কথা বলতে পারলাম, সকাল থেকে কোনো কথা বলতে পারছিলাম না বাড়িতে, ও কোনো কন্ট্যাক্ট করতে পারছিলাম না। আচ্ছা, আর কিরকম কি রেট নিচ্ছে এখানে রুমের? আমার অ্যাকচুয়ালি এখানে এসেছি তো প্যাকেজে এসেছি, প্যাকেজে। যতদূর আমরা জানি হ্যাঁ। তো 1200 টাকা প্যাকেজ আছে বোধহয়, 1200 লজিং। ওকে, ভেরি রিজনেবল। খাওয়া দাওয়া ভালো, খুব ভালো, রান্না ভালো। বাহ, আমরা তাহলে আরেকটা ভালো হোমস্টের এখানে খোঁজ পেলাম। আর গ্রিন হিল প্যারাডাইসের অবশ্যই আমরা লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা যারা আসছেন টুমলিংয়ে দেখে নেবেন, যেটা ভালো লাগে সেখানে থাকতে পারবেন। বেড়ানো গ্রুপ হয়তো আপনি দেখে থাকবেন। বাঙালির বেড়ানো, হ্যাঁ, আমরা বোধহয় মেম্বারও বাঙালির বেড়ানো member ওখানে। ফেসবুকে। হ্যাঁ, আমি ওখানে প্রচুর member। মেম্বার। আচ্ছা, ওখানে গিয়ে লিখবো আমি, এখানকার সম্বন্ধে আমি লিখবো আর কি। ডেফিনেটলি। লিখবো যে ট্রেকিং এ কি, বাই রোডে কি রকম কি আছে, ঠিক, সেগুলো ডিটেলসটা দেবো আমি। নিশ্চয়ই নিশ্চয়ই। আর আপনার নামটা কি? আমার নাম অরূপ গোস্বামী। অরূপ গোস্বামী। আচ্ছা, দাদার পোস্টটা আমি দেখতে পেলে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। সোজা এগিয়ে গেলেই টুমলিং ভিউ পয়েন্ট। এটা আমাদের হোটেল থেকে অ্যাপ্রক্সিমেটলি 600 মিটার মতো, একটু ওপরের দিকে উঠতে হয়, আমরা এখন সেটাই করছি। ওয়াও, এই মনাস্টারিটার লাগোয়া এই ভিউ পয়েন্টটা, প্রচণ্ড হাওয়া এখানে, টুপিটা না পরে এলে শেষ হয়ে যেতাম। কিন্তু একটা অসাধারণ সুন্দর ভিউ আপনাদের দেখাই। আমরা এখানে বসে গেছি, আমরা সানসেট দেখেই ফিরবো। সানসেট অলরেডি হচ্ছে, ইটস ইন দ্য প্রসেস। আর সূর্যটা আস্তে আস্তে সরে যাচ্ছে নিজ জায়গা থেকে। আর এই যে দেখতে পাচ্ছেন স্লিপিং বুদ্ধা, অফকোর্স রং পাল্টাচ্ছে প্রত্যেক মিনিটে, একটু একটু করে লাল হতে থাকছে। সো উই ওয়ান্ট টু উইটনেস দিস। তারপরেই আমরা হাঁটতে হাঁটতে হোটেলে ব্যাক করবো। এখানকার ব্যালকনি থেকে ভিউ। আমরা যাওয়ার সময় পুরো মেঘে ঢেকে থাকতে দেখেছি, এখনো মেঘে ঢাকা, কিন্তু এটা কিন্তু একদম কি বলে আমাদের স্লিপিং বুদ্ধার পুরো উল্টো দিকে। সো এইদিকে দাঁড়ালে কিন্তু ওই ভিউটা পাবেন না। ওইখানে স্লিপিং বুদ্ধার সানসেট বা সানরাইজ দেখার জন্য অথবা ওই মেঘ দেখার জন্য আপনাকে টুমলিং ভিউ পয়েন্টে আসতে হবে। কিন্তু এই ব্যালকনিটা সত্যি খুব সুন্দর, ডেকের ওপর বসে কফি খেতে খেতে বাইরেটা দেখা সত্যি ভাল লাগবে। আমরা এবার বেরোলাম একটুখানি চা আর পকোড়ার সন্ধানে। বলেছিল রুমে এসে দিয়ে যাবে, কিন্তু যেহেতু এই দ্বিতীয় বিল্ডিংটায় আমরা পুরো একা, হয়তো সেই কারণেই কেউ দিতে আসছে না। নামার পরে দেখলাম এদের ইভিনিং স্ন্যাক্স টাইম হচ্ছে 6টা থেকে 7টা। আমাদের স্ন্যাক্স আর কফি এসে গেছে ফাইনালি। 6টা থেকে 7টা এদের স্ন্যাক্সের টাইম, রাইট? হ্যাঁ, গরম গরম কফিতে চুমুক। আচ্ছা, আমরা এখান থেকে একটু গরম জল ভরে নিচ্ছি। ডিরেক্টলি গিজারের লাইন আছে, সমস্ত ঘর থেকে এসে এখানে ভরে নিয়ে যায়। ওদেরকে বললেও দিয়ে যাবে, কিন্তু হ্যাঁ ওদের সময় মতো।
8:08 রাত আমাদের ডাক পড়েছে ডিনার করতে যাওয়ার জন্য। এখন আমরা গিয়ে দেখবো ডিনারে কি আছে। ভাই আজ ডিনার में क्या क्या है? रोटी राइस दाल सब्जी चिकन। চিকেন भी है? क्या बात है। আমরা কোন সিটটা নেব? চলো এখানেই বসে পড়ি। দারুণ ওয়েদার। রাতে মাইনাস যাবে। আই হোপ যাক যে স্নোফল পাই খুব ভালো। We are all set for more cold. আপাতত আমরা খাবার শুরু করি। আচ্ছা আজকে মেনুটা দেখাই তাহলে। ভাত, ডাল, স্যালাড, আলু বেঙ্গনের ভর্তা, আর মনে হয় এটা ময়দা এবং আটা মিক্সড রুটি, বেশ বড় সাইজের। আর অফকোর্স আজকের মেন অ্যাট্রাকশন মাংস, গরম গরম ধোয়া ওঠা, আর আমের আচার নিচে সাইড দিয়ে একটুখানি। বেশ ভালো করেছে রান্নাবান্না, বেশ ভালো। আলু বেগুনের যে তরকারিটা সেটাও খুব ভালো। বাহ, আর মাংসটা বেশ পাতলা মনে হচ্ছে, বেশ হালকা হালকা পাতলা কিন্তু টেস্টি। বাহ, বেশ ভালো খাবার দাবার খেলাম, সঙ্গে লাস্টে মিষ্টিও ছিল। আর যতবার গরম জল চাওয়া হয় এরা কিন্তু প্রত্যেকবার প্রোভাইড করে। এখন বাজে রাত 8:40, এখন আমরা ঘুমিয়ে পড়বো। কালকে একদম ভোর ভোর উঠে আমাদের কালীপুখুরি রওনা দেবার কথা।